হ্যালো পোলাপাইন, এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান নিয়ে অনেক বেশি ভয়ের মধ্যে আছো, তাই না? পদার্থবিজ্ঞান যতই পড়ো ততই ভুলে যাও এবং পদার্থবিজ্ঞান কোনো না কোনোভাবে তোমার কাছে একটা কঠিন সাবজেক্ট হয়ে গেছে এবং এই কঠিন সাবজেক্ট থেকে কোনোভাবেই তুমি বের হইতে পারতেছো না এবং কঠিন সাবজেক্টের কারণে তোমার মাথা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি বোরিং লাগতেছে এই সাবজেক্টটা। এবং আমি দেখা যাচ্ছে আমি বারবার পড়তেছি স্যারদের কাছে প্রাইভেট পড়তেছি, কিন্তু ফিজিক্সের যেন কোনো না কোনোভাবেই উন্নতি হচ্ছে না। স্যার প্রাইভেট পড়াচ্ছে, স্যারের মতো করে করাচ্ছে, আমি ক্লাসে ঠিকই হুহা করতেছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমি ফিজিক্সের কিছুই মাথায় ঢুকিনি আমার। সো ফিজিক্স হয়ে গেছে আমার কাছে সবচেয়ে বেশি কঠিন একটা সাবজেক্ট। তো এত কিছুর মধ্যেও আমি তোমাকে একদম একটা সহজ ভাষায় একটা আশার বাণী শোনাতে চাই। আশার বাণীটা কি, যে ফিজিক্স আসলেই কোনো না কোনোভাবেই কঠিন সাবজেক্ট না, এটা 100% একটা সহজ একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টে তোমার সবচেয়ে সহজ করে যদি তুমি পড়তে পারো তাহলেই তুমি সবচেয়ে বেশি ইমপ্রুভটা করতে পারবা। তো আমি কেন বলতেছি এটা সহজ একটা সাবজেক্ট, এই কথার হচ্ছে অনেকগুলো মিনিং হইতে পারে। অ্যান্ড হচ্ছে তোমরা আমাকে একটা বিশ্বাসঘাতক বলতে পারো যে এতক্ষণ ধরে এত ভয়টাই দেখালেন, এত কিছু করলেন, তারপরে আবার বলতেছেন যে সহজ একটা সাবজেক্ট। আসলেও তো সহজ না, ভাওতাবাজি করার জায়গা পান না, তাই না? তো এই যে আমি তোমাকে আরও একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি আজকের এই ভিডিওর পর তোমার যদি ফিজিক্স কোনো না কোনোভাবে যদি কঠিন লাগে, ফিজিক্স যদি সবচেয়ে ইজি অ্যান্ড সহজ যদি সাবজেক্ট না হয়, আমি ফিজিক্স পড়ানো ছেড়ে দেবো, ফিজিক্স আর পড়াবো না। দেখছো কত বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি। তাহলে এই চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করে ফেলো অ্যান্ড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা, লিখবা। দেন আমি তোমাকে আজকে এমন একটা ভিডিও দেবো, এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার লাইফের ফিজিক্সের জার্নিটা ইনশাল্লাহ সবচেয়ে ইজি করে ফেলতে পারবা, সবচেয়ে সহজ করে ফেলতে পারবা। ঠিক আছে? তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা অবশ্যই। ফিজিক্সের যে তোমার জার্নি, ফিজিক্সের যে তোমার কঠিন ভয়, এই ভয় ইনশাল্লাহ আজকের পর আর থাকবে না। ঠিক আছে? আজ তো আসো তোমাকে আমি প্রথমেই কিছু কনসেপ্ট অ্যান্ড কিছু কোশ্চিন করি। সো ওই কোশ্চিনের আমার কয়েকটা জাস্ট অ্যান্সার দিবা। সো প্রথমেই ফিজিক্স পড়ার আগে আমি তোমাকে জাস্ট বলি যে ফিজিক্স পড়বা কীভাবে। ফিজিক্সটা মূলত একটা যখন ফিজিক্সের কোনো একটা রাশিকে পড়বা, ফিজিক্স পড়া মূলত ফিজিক্সের একটা রাশিকে পড়া। ঠিক আছে? অ্যান্ড ফিজিক্সের রাশিগুলো পড়তে হলে তোমাকে স্থিতি বুঝতে হবে, গতি বুঝতে হবে অ্যান্ড প্রসঙ্গ কাঠামো, এই জিনিসগুলো বুঝতে হবে। তো এই জিনিসগুলো তুমি কখন ভালো বুঝবা, যখন দেখবা তোমার সেই সম্পর্কে জ্ঞান আছে। অ্যান্ড তুমি যদি এই ওয়ার্ডগুলো কোনো দিন নাই শুনো তাহলে তো তুমি বুঝবা না, তাই না? অ্যান্ড তোমার কাছে তো দিন শেষে কঠিনই লাগবে। বুঝা গেছে? তো এই জিনিসটাকে বলা হয় ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল থিওরি আর কি ফিজিক্সের। তো এই জিনিসগুলো তুমি কীভাবে শিখবা, দেখো ফিজিক্সের যে কোনো একটা রাশি তুমি পড়বা, ধরো এই স্কেলার, ভেক্টর এবং মৌলিক রাশি, দিক রাশি, এগুলোর মধ্যে থেকে একটা রাশি আমি তোমাকে বেছে দিলাম। ধরো একটা রাশি হচ্ছে বেগ। বেগের সাথে আশা করি সবাই পরিচিত এবং বেগ একটা রাশি, বেগকে ভ্যালোসিটির ভি থেকে প্রকাশ করা হয়, তাই না? সো এইখান থেকে আমি বেগ জিনিসটা কি এটা আগে বুঝবা। অ্যান্ড ফিজিক্স পড়ার ক্ষেত্রে তুমি জাস্ট যেই রুলটা মেনটেন করবা, আমি জাস্ট বলতেছি একটা রাশি থেকে তুমি জাস্ট 8টা কাজ করবা। 8টা কাজ করলেই তুমি দেখবা ইনশাল্লাহ প্রত্যেকটা রাশির জন্য সেম জিনিসগুলো করতে হবে, সেম কাজ করতে হবে, সেম প্যাটার্নে তোমাকে ফিজিক্স করতে হবে। তো এই জিনিসগুলো তুমি যখন পারবা তখন দেখবা তুমি এমনিতে ফিজিক্স পারবে। তো সেটাই আমি দেখাচ্ছি। সো প্রথমত একটা রাশি যখন পড়বা আগে 8টা কাজ করবা। 8টা কাজ। তো 8টা কাজ কি? প্রথম কাজ ফিজিক্সের, মনে রাখবা ফিজিক্সের যে কোনো রাশি পড়ার ক্ষেত্রে তুমি প্রথমত কিচ্ছু পারো না। ধরো ফিজিক্সের একদম জিরো বেসিক, তুমি কিচ্ছু বুঝো না, তুমি চলে যাবা একদম সূত্রে। কোথায় যাবা? সূত্রের কাছে যাবা। তাহলে ভি সমান সূত্র কি জানো? সূত্র হচ্ছে S/T। এটা কে জানো বলো? এটা ধরো জানো না, আমি ধরো এটাও জানো না বলতেছি। তাহলে এটা ধরো সূত্র, এটা তোমাকে আমি বলে দিলাম যে এটা একটা সূত্র। তো এই সূত্রটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সরণ। এটাকে বলা হয় কি ভাই? এটাকে সরণ বলা হয়। S ফর সরণ। ঠিক আছে? এবং টি দিয়ে আমাদের সময়, টি দিয়ে কি? সময়। সো টি দিয়ে আমাদের সময় রাশিটাকে প্রকাশ করতে হয়। বুঝছো? তো এই যে এই দুইটা হচ্ছে ধরো তোমাকে আমি বলে দিলাম। বুঝছো? এখন সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে তুমি সংজ্ঞাটা লিখবা। সংজ্ঞা তুমি মুখস্থ করছো না? ফিজিক্সের কোনো সংজ্ঞাই মুখস্থ করতে হয় না। এই জিনিসগুলো তুমি জানোই না, তাহলে তুমি কেমন ফিজিক্স পারবা বলো? কোনো সংজ্ঞাই মুখস্থ করতে হয় না। দেখো তোমাকে আমি এরপরে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে বললাম যে সংজ্ঞা লিখতে হবে। এখন তোমাকে প্রথমেই একটা কথা বলছি, দেখো তোমার মাথা থেকে উড়ে গেছে কিন্তু, কারণ তুমি ফিজিক্সের প্রেসারে আসো। তো এই প্রেসার থেকে তো বের হতে হবে। আসো তোমাকে আমি ফিজিক্স একদম কুল হইতে চিন্তা করো, এই ভিডিও দেখো অ্যান্ড কুল চিন্তা করো। এত বেশি প্রেসার নেওয়া যাবে না। এতদিন যা করছো অ্যান্ড আজ থেকে তোমার লাইফের ফিজিক্সের জার্নি হবে একদম ইজি একদম সহজ টাইপের। ঠিক আছে? সো দেখো প্রথমত তুমি সংজ্ঞা লিখবা। সংজ্ঞা কীভাবে লিখবা? নিচের রাশিকে যে একক ধরতে হয়, এটা কি তুমি জানো যে কোনো ফিজিক্সের একটা রাশি, যে নিচের রাশিটাকে একক ধরতে হয়, উপরের রাশি দিয়ে সংখ্যাটা বলতে হয়। দেখো একক সময়ে, এটা হচ্ছে সময়, এই যে সময়, একক সময়ে বস্তুর অতিক্রান্ত সরণ একটা দূরত্ব, এটা তুমি জানো। তাহলে
একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে এই যে বেগ বলে। এই জিনিসটা তুমি হচ্ছে এইভাবে বলতে পারবা। তো সংজ্ঞাটা তুমি মুখস্থ করে রাখছো, তাহলে তো হবে না। তাহলে সংজ্ঞা এই যেখান থেকে তুমি সংজ্ঞাটা লিখে ফেলবা, ঠিক আছে? আমি তোমাকে দিয়ে দিচ্ছি ওয়ান ভিডিও সলিউশন তোমাকে আমি দিচ্ছি, কোনো প্যারা নিও না, তুমি জাস্ট দেখো। এরপরে তোমাকে আমি কি বললাম যে কোনো কিছু ফিজিক্সের যে কোনো কিছু একটা রাশির যে কোনো কিছু তুমি করবা, কোথায় যাবা? সূত্রের কাছে যাবা। এরপরের কাজ কি? এরপরের কাজ তুমি হচ্ছে একক নির্ণয় করবা। একক, বেগের একক কি এটা আছে না বলো তো? এটা আছে না? এটা তোমার সমস্যা হয় না যে একক কোনটার একক কি, এটা বারবার খালি ভুলে যায়। তাহলে এই জিনিসটা তুমি হচ্ছে করবা, বুঝছো? এরপরে চতুর্থ কাজ কি? এরপরে তুমি হচ্ছে চতুর্থ কাজে হচ্ছে মাত্রা নির্ণয় করবা। মাত্রা আর মাত্রা কি? সব কিছু এ টু জেড তুমি নির্ণয় করতে পারবা। যেমন এই যে এর একক, যেমন স্মরণের একক হচ্ছে মিটার, আর নিচের হচ্ছে সময়ের একক কি? সেকেন্ড। নিচের সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এখান থেকে মিটার পার সেকেন্ড। আমি তোমাকে ভিডিও দিয়ে দিচ্ছি, প্যারা নিও না, এগুলো বুঝতে হবে না এখন, আমি তোমাকে দিয়ে দিচ্ছি ভিডিও। ওকে, মাত্রা কি? মাত্রা হচ্ছে একক দেখে নকল করতে হয়, একক দেখে নকল করতে হয়। এই যে ইজিবিজি কত দেখো, এর এম দেখলে এল নিয়ে আসতে হয়, এস দেখলে টি নিয়ে আসতে হয়, উপরে হচ্ছে -1 দিয়ে ফেলতে হয়, শেষ, মাত্রা শেষ। এবং যার মাত্রা নির্ণয় করবে তাকে তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে হয়, শেষ। এরপরে এটা তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও, শেষ। এটা কোনো কথা হলো? ইজিবিজি, একদম সহজ, সিম্পল। তোমাকে আমি একটা ভিডিও দিয়ে দিব, অ্যান্ড হচ্ছে ভিডিও শেষে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এই ভিডিও থেকে তোমার ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্যারা নিও না, জাস্ট যেটা বোঝাচ্ছি সেটা বুঝো। ওকে, এরপরে কী করতে হবে ভাই? এরপরে খ নাম্বারে একটা কোশ্চিন পড়ে, দেখছো কি না? যে বেগ একটি লব্ধরাশি, প্রমাণ করো বেগ একটি লব্ধরাশি। বেগ একটি লব্ধরাশি, এটাও বানিয়ে লেখা যায়, তুমি জানো? কোথায় যাবা? সূত্রের কাছে যাবা। তাহলে বেগ একটি লব্ধরাশি। সো এই কোশ্চিনটা আরও একভাবে আসতে পারে, কীভাবে আসতে পারে? যে এই কোশ্চিনটা আরও একভাবে আসতে পারে, সেটা হচ্ছে বেগের মাত্রা সমীকরণ নির্ণয় করো। বেগের মাত্রা সমীকরণ, সেম কোশ্চিন, ঠিক আছে? বেগের মাত্রা সমীকরণ, দুইটার অ্যান্সার একই। এগুলোর অ্যান্সার হচ্ছে কোথায় যাবা? এই যে ধরো একক নির্ণয় করবা, সূত্রের কাছে যাবা, মাত্রা নির্ণয় করবা, সূত্রের কাছে যাবা, বেগের এই মাত্রা সমীকরণ করবা, সূত্রের কাছে যাবা। সব কিছু এক ভিডিওতে আমি দেখাইছি, দিয়ে দিচ্ছি সেই ভিডিও, প্যারা নিও না। আমি তোমাকে আজকে আলাদিনের একদম জাদুর বক্স দিয়ে দেবো, জাদুর বক্স। ইনশাল্লাহ তুমি ফিজিক্স নিজে বানিয়ে লিখতে পারবা, ঠিক আছে? কোনো ধরনের কোনো প্যারা ছাড়াই তুমি নিজে বানিয়ে লিখতে পারবা। এরপরে যেটা করতে হয় আমাদের, এরপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা খ নম্বর কোশ্চিনের অ্যান্সার দিতে হয়। খ নম্বর কোশ্চিন। এখন খ নম্বর কোশ্চিন কোনটা? আমি হচ্ছে এভাবে ফিজিক্স পড়াই, অ্যান্ড এভাবে তুমি ফিজিক্স পড়ছো কোথাও? এভাবে তুমি কোথাও ফিজিক্স পড়বা না, ঠিক আছে? কারণ আমি অন্তত অনলাইন সব কিছু দেখি, সব কিছু অ্যানালাইসিস করি, তারপরে আমি আমার কন্টেন্টটা সাজাই, ঠিক আছে? সো এখান থেকে এই যে খ নম্বর কোশ্চিন, কী কোশ্চিন? যে তোমার হচ্ছে একটা কোশ্চিন দিলাম, ধরো 10 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বুঝো? এই যেটা তোমার খ নম্বরে পড়ে, তাহলে তুমি এই জিনিসটা কোথায় যাবা? এই জিনিসটা আটকে গেছো, তুমি চলে যাবা সূত্রতে, ঠিক আছে? এরপরে তোমার কী কোশ্চিন আসবে? এরপরে তুমি নিজে ম্যাথ বানাবা, নিজে ম্যাথ বানাইছো কোনো দিন? তাহলে তুমি ফিজিক্স শিখবা? তোমাকে দিয়ে ফিজিক্স হবে বলো? নিজে ফিজিক্স ম্যাথ বানানো যায়, তুমি জানো? তুমি আজকে নতুন শুনতেছো, সব কিছু নতুন শুনতেছো আমার কাছে, তাহলে তোমার ফিজিক্সের জার্নি কেন কঠিন হবে না বলো? তোমাকে এইভাবে কেউ ফিজিক্স আসলে করাই নাই, যেভাবে তুমি ফিজিক্স করতে চাও সেভাবে তোমার করাই নাই, তোমার পালসটা আসলে বুঝে নাই। তো ডাক্তার যদি রুগীর পালস না বুঝে, তাহলে ওই রুগীকে তো ভালো সার্ভিস দিতে পারবে না। আমি অন্তত এখান থেকে ভালো একটা বেটার সার্ভিস ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে? ওকে, অ্যান্ড ইনশাল্লাহ যে কেউ একদম যদি জিরো বেসিকেরও স্টুডেন্ট হয় সে ভিডিও বুঝতে পারবে। এরপরে 8 নম্বর কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 নম্বর কাজ হচ্ছে রিয়ালাইজেশন। বুঝছো? এই রিয়েলাইজেশনটা কি? এই যে তুমি একটা রাশিকে পড়তেছো, এই রাশিটাকে তুমি হচ্ছে কী করবা? ফিল করবা। কীভাবে ফিল করবা? যে বেগ আসলে কোন ধরনের ঘটনা, বেগ আসলে কী মিন করে। আসলে 1 মিটার পথ অতিক্রম করে 1 সেকেন্ডে। 1 মিটার পথ অতিক্রম করতেছে, মিটার পার সেকেন্ড মানে কি? মিটার পার সেকেন্ড মানে এটা হচ্ছে বেগ, তার মানে বেগ সমান s/t। তাহলে 1 মিটার সরণ, ধরো 1 মিটার সরণ হলো 1 সেকেন্ডে, এটাকে বলা হয় 1 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার সরণ কত সেকেন্ডে যাচ্ছে সেটাই মূলত এটা পরিমাপ করতেছে, তাই না? বা কত 1 সেকেন্ডে কত 10 মিটার কীভাবে যাচ্ছে সেটাই মূলত পরিমাপ করতেছে। এই যে জিনিসগুলো তুমি ফিল করতেছো, ফিল করে তুমি পড়তেছো। আবার তুমি এই জিনিসটাকে, বেগ জিনিসটাকে নিয়ে চলে গেছো একদম তোমার বাস্তব ঘটনায়। তুমি মনে করো সাইকেল চালাচ্ছ, একদম রাইডিং করতেছো, বা তুমি হচ্ছে সাইকেল চালাই যাইতেছো, অথবা তুমি হচ্ছে কোনো একটা গাড়িতে আসো, গাড়িতে হচ্ছে ভ্রমণে আসো।
তো কোনো একটা গাড়ি দেখো তো, তুমি সূক্ষ্মভাবে ফিল করো তো, সূক্ষ্মভাবে চিন্তা করো তো, যে একটা গাড়ি তোমার যখন পাশ দিয়ে যায়, একটা গাড়ি তোমার হচ্ছে সামনে দিয়ে ধরো তুমি সামনে দিয়ে যাচ্ছ, এভাবে ধরো যাচ্ছ, তোমার পাশ দিয়ে আরও একটা গাড়ি চলে যাচ্ছে, তখন গাড়িটা তুমি যদি হাত দিয়ে ছুঁইতে চাও, তুমি ছুঁইতে পারবে না, যে স্লো যাচ্ছে। এটা খেয়াল করছো কোনো দিন? এটা অবশ্যই খেয়াল করছো যে একটা গাড়ি যখন তোমাকে ওভারটেক করে যায়, তোমার গাড়িটা যদি স্পিড স্লো হয় বা ব্রেকটা যদি স্লো হয়, আরও একটা গাড়ি যদি ব্রেক বেশি হয়, তখন গাড়িটা একটু হলেও তোমার চেয়ে একটু বেশি জোরে যায়, ঠিক আছে, কিন্তু অনেক আস্তে আস্তে যায়। কিন্তু আরও একটা ঘটনা, তুমি যদি এই ঘটনার সাথে আরও একটা ঘটনা যদি তুমি রিলেট করো, যে তুমি এইদিকে যাচ্ছ গাড়িটা নিয়ে সামনের দিকে যাচ্ছ, কোনো একটা গাড়ি বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে তুমি যাচ্ছ এদিক থেকে, গাড়ি আসতেছে এদিক থেকে, তুমি যাচ্ছ এদিক থেকে, গাড়ি আসতেছে এদিক থেকে। তো তোমার এই ঘটনাটা কীভাবে ঘটে বলো তো? তুমি ধরো এভাবে যাচ্ছ, গাড়ি চলে গেল, একদম সাই করে চলে যাচ্ছে, তাই না? তো একদম প্রচুর স্পিডে চলে যাচ্ছে, তাই না? তো এই ঘটনা কেন ঘটে? এই ঘটনাকে তুমি কোনোদিন রিয়েলাইজ করছো? তাহলে এই জিনিসগুলোই তোমাকে রিয়েলাইজেশন করতে হবে, যে এই বেগের ঘটনাটা আসলে কী জিনিস, এই বেগ আসলে কী মিন করে, এত কিছু কেন হচ্ছে। তাহলে এই যে একটা রাশিকে নিয়ে তুমি চিন্তা করলে, একদম ডিপলি চলে গেলা, তাহলে এইভাবে চিন্তা করতে করতে তুমি রিয়েলাইজেশন করলা যে এতক্ষণ ধরে কী পড়লাম। এটাও একটা রিয়েলাইজেশন, যে প্রথমত আমি হচ্ছে সূত্র পড়ছি, সূত্র হচ্ছে S/T, তারপরে ওখান থেকে আমি একক বের করছি, একক তার মানে S/T, তার মানে সরণ ডিভাইডেড বাই সময়, তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এই তো হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে মাত্রা নির্ণয়, মাত্রা তার মানে কি, কোথায় যাবো? সূত্রে যাবো, যা কিছু করবো আমি সূত্রের কাছে চলে যাবো। তো সূত্রের কাছে চলে গেলাম, তারপর প্রথমে দূরত্বের মাত্রা কি এল, আর হচ্ছে সময়ের মাত্রা কি টি, তাহলে L/T। এই যে এগুলো আমি বলতে পারতেছি, এগুলো তুমিও পারবা, একটা ভিডিও দিয়ে দেবো, ওইটাও তুমি পারবা, ওখান থেকে তুমি সব পারবা, সব কিছু শিখাইছি, ঠিক আছে? সব প্যারা নিও না, আমি জাস্ট যেটা বোঝাচ্ছি সেটা বুঝো। তারপরে বেগ একটি লব্ধ রাশি, এটা প্রমাণ করতে হবে, এটাও করাইছি তোমাকে, সব কিছু করাইছি, এক ভিডিও সলিউশন, সব সলিউশন। এবার মনে করো একের ভিতরে সব, ওই যে কাকলি ফার্নিচারের গল্প শুনছো, যে মনে করো যে দামে কম মানে ভালো, এরকম, ঠিক আছে? এরপরে মনে করো খ নম্বরে চলে আসছো, ঠিক আছে? খ নম্বরে লিখতে পারবা, নিজে তুমি ম্যাথ করতে পারবা, রিয়েলাইজেশন করবা। এই যে এগুলো কী করলা, সব কিছু ভাবা, এই জিনিসটাকে বলা হয় রিয়েলাইজেশন, বাস্তবের সাথে মিলানো, এটাকে বলা হয় রিয়েলাইজেশন, ঠিক আছে? তো একটা রাশি নিয়ে এত কিছু তুমি করতে পারবা। এবার আসো, তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা আমি কীভাবে পাবো, এই ভিডিও পাওয়ার আগে আমি তোমাকে জাস্ট একটা জিনিস দেখাই, যে তুমি যদি মনে করো এই ফিজিক্সের আমাদের হচ্ছে একটা কোর্স আছে, সেই কোর্স হচ্ছে বেসিক টু প্রিমিয়াম কোর্স। এই যে ফিজিক্সের বেসিক টু প্রিমিয়াম কোর্স, আমাদের ঈদ কুপন কোড যদি ইউজ করো, তাহলে 2000 টাকা প্রাইজ মানির একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ নামমাত্র কোর্স ফি, তোমার মাত্র 99 টাকা দিয়ে ফুল ফিজিক্সের বই, ফুল ফিজিক্স, সম্পূর্ণ ফিজিক্স তুমি হচ্ছে পড়ে ফেলতে পারবা মাত্র 99 টাকা পেমেন্ট দিয়ে, ঠিক আছে? তো তোমার যদি মনে হয়, আগে অন্তত আমি হচ্ছে ক্লাসটা দিচ্ছি, ওই ক্লাসটা দেখে তারপর যদি মনে হয় যে না, তোমার ভাইয়ের হচ্ছে কোর্সে ভর্তি হওয়া উচিত, মাত্র 99 টাকা দিয়ে এই লেভেলের একটা ফিজিক্স আমি শিখতে পারতেছি, এই লেভেলের ফিজিক্স সাবজেক্ট আমি ফিল করতে পারতেছি, তাহলে তুমি ভর্তি হবে ভাই, নাহলে তোমার ভর্তি হওয়ার প্রয়োজন নাই, তুমি আমি ক্লাসটা দেখবা, ঠিক আছে? তো এর পাশাপাশি আমি যদি তোমাকে বলি যে এটা 99 টাকা দিয়ে কেন দিচ্ছি, দেখো স্টুডেন্ট সংখ্যা আমরা চাচ্ছি আমাদের সাথে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এনগেজ করতে পারে, অ্যান্ড প্রত্যেকটা স্টুডেন্ট যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে। তো এটা একটা সুযোগ দিচ্ছি স্টুডেন্টদের, যে মাত্র কোর্স ফি যাতে তোমরা হচ্ছে অ্যাটেন্ড করতে পারো, অ্যান্ড এটার জন্য একটু ভ্যালু থাকে, হালকা একটু ভ্যালু অ্যাড করার জন্য জাস্ট কোর্সটা হচ্ছে 99 টাকা রাখছি আর কি। সো এখান থেকে তোমার যাতে ফিজিক্সের জার্নিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। এর পাশাপাশি তোমরা যদি চাও হায়ার ম্যাথ যাদের আছে, হায়ার ম্যাথের সেমভাবে ক্লাস করাবো, অ্যান্ড হচ্ছে হায়ার ম্যাথের কোর্সেও তোমরা হচ্ছে যুক্ত হতে পারো। তো এর পাশাপাশি ফিজিক্স আর কেমিস্ট্রিতে যদি যুক্ত হতে চাও, একসাথে 199 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা, হায়ার ম্যাথে ভর্তি হতে পারবা একসাথে 4টা কোর্সে যদি তোমরা কেউ যুক্ত হতে চাও, যে 4টা কোর্সই আমি করতে চাই ভাই, আপনার হচ্ছে কোর্স আমরা হচ্ছে যে কোনোভাবে অ্যাড হতে চাই। তো দেখো 8,000 টাকা 2,000 টাকা করে যদি ধরো প্রত্যেকটা সাবজেক্ট, 8,000 টাকার কোর্স ফি মাত্র 399 টাকা দিয়ে তুমি হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। এবং এই কোর্সে কী কী থাকতেছে দেখো, প্রত্যেকটা ডিটেলস সব কিছু দেওয়া আছে, যে কী কী থাকতেছে মূলত 50-এর অধিক তোমার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, তারপরে এমসিকিউ হ্যাকার সিরিজ, এটা একটা পেড কোর্স, এই কোর্সটাও এখানে ফ্রি করানো আছে। অ্যান্ড হচ্ছে 14+ অধ্যায়ভিত্তিক পরীক্ষা, মানে যতটা অধ্যায় আছে আর কি একটা সাবজেক্টে, সবগুলোর অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে, ডাউট সলভিং ক্লাস হবে, তার সাথে সাথে এনএসসি মেন্টরশিপ মানে স্পেশাল গাইডলাইন থাকবে, তুমি কোন সাবজেক্ট কীভাবে পড়বা, কোন সাবজেক্টের প্যাটার্ন তোমার হচ্ছে কীভাবে হওয়া উচিত, সব কিছু A to Z তোমার হচ্ছে অল ইন ওয়ান সাপোর্ট তুমি পেয়ে যাবে আমার কাছ থেকে, বুঝছো? তো এই যে আমাদের কোর্সগুলো এগুলাই। অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট যদি দেখায় আমাদের কোর্সে অলরেডি বাকি কোর্সগুলোতে, এটা হচ্ছে কেমিস্ট্রিতে হচ্ছে 117 জন, ঠিক আছে? অ্যান্ড ফিজিক্সে হচ্ছে আমাদের, ম্যাথে হচ্ছে 109 জন, অ্যান্ড ফিজিক্সে হচ্ছে 86 জন মেম্বার অলরেডি অ্যাড আছে। তোমরা চাইলে এখান থেকে তোমরা হচ্ছে ফিজিক্স কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। তার আগে আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিই। অ্যান্ড এর পাশাপাশি আর কি বলতে চাই, তোমরা হচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবা, যে কোন সাবজেক্ট কীভাবে পড়বা, নাকি কী বুঝতেছো না, সব কিছু বলবা, ঠিক আছে? আসো এবার ভিডিওটা দেখাই, অ্যান্ড ভর্তির জন্য অবশ্যই তোমাকে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, আর কিছু করতে হবে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে? আসো ভিডিও
তো কি করবা, তোমার হচ্ছে ভিডিওর জন্য যেখানে যাবা সেটা হচ্ছে তুমি ইউটিউবে চলে যাবা। তোমার ফোন থেকে ইউটিউবে যাবা। ইউটিউবে গিয়ে তুমি হচ্ছে যেটা করবা, আমাদের হচ্ছে চ্যানেলে সার্চ দিবা। আমাদের চ্যানেলে সার্চ দিবা, এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে গিয়ে তুমি হচ্ছে কী লিখবা বলো তো, এই যেভাবে নূর স্টাডি কেয়ার লিখবা। তোমার হচ্ছে তোমার কিবোর্ডে গিয়ে এই যে নূর স্টাডি কেয়ার চলে এসছে। আমি হচ্ছে চলে গেলাম চ্যানেলে। দেন হচ্ছে তুমি এখানে চলে যাবা, দেন হচ্ছে কোথায় যাবা বলো তো, দেন তুমি সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা অবশ্যই। দেন তুমি এই যে আমাদের হচ্ছে ফিজিক্স বেসিক টু প্রিমিয়াম কোর্স, এই যে আমাদের প্লেলিস্ট অপশনে চলে যাবা। প্লেলিস্ট অপশনে গেলেই তুমি হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের ফিজিক্স, এই যে এসএসসি ফিজিক্স ফাউন্ডেশন ক্লাস, প্লেলিস্ট অপশন গেলেই তুমি হচ্ছে এসএসসি ফিজিক্স ফাউন্ডেশন ক্লাস পাবা। এই ফাউন্ডেশন ক্লাসে তোমার সব কিছু করেছে, এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 38 3 ঘন্টার এই 3টা ভিডিও তুমি যদি দেখো ইনশাল্লাহ, তুমি শুধুমাত্র যদি 2 নম্বর ভিডিওটাও দেখো, 2 নম্বর ভিডিওটাও, এই যে 2 নম্বর ভিডিওটাও যদি তুমি দেখো, তাহলে এখান থেকে তোমার ফিজিক্সের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো প্রথম থেকে যদি ফিজিক্সের জার্নিটা তুমি একদম ভালো করতে চাও, তাহলে প্রথম ভিডিও থেকে শুরু করবা, দেন হচ্ছে দ্বিতীয় ভিডিও, তারপর তৃতীয় ভিডিও, তাহলে দেখবা A to Z তোমার ফিজিক্সের 12টা অধ্যায়ের বেসিক একদম 100% কমপ্লিট হয়ে যাচ্ছে এই 3টা ভিডিও থেকে। তুমি যে পরিমাণ ফিজিক্স শিখতে পারবা, সারা জীবন পরেও তুমি এই ফিজিক্স এভাবে শিখতে পারবে না, ঠিক আছে ইনশাল্লাহ। এটা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করতে পারি, বুঝা গেছে? তো তুমি এটা জাজ করিও, তুমি হচ্ছে এটার জাজ করো আর কি ক্লাস করে, তাহলে বুঝবা, ঠিক আছে? সো লাস্ট ভাইয়া বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। অ্যান্ড হচ্ছে যদি মনে করো যে ভাইয়া ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস নিচ্ছে, তোমার লাইফে সেরা ক্লাস তুমি করতেছো, ও আরও একটা জিনিস তোমাকে হচ্ছে ভিডিওতে দেখাই নাই, প্লেলিস্ট অপশনে গিয়ে তুমি হচ্ছে আরও কিছু ক্লাস পাবা। যেমন কেমিস্ট্রির ক্ষেত্রেও ওয়ান অফ দ্য লাইফের সেরা ক্লাস তুমি করবা, লাইফের সেরা ক্লাস এই যে ফাউন্ডেশন লেকচার। এই তোমাকে আমি দেখাই, এই যে আমাদের হচ্ছে কই গেল আমাদের এটা হচ্ছে চ্যানেলে যাইতে হবে। ওকে ডান, আসো একটু জাস্ট। সো দেখো এখান থেকে তুমি যেটা করবা, তোমার হচ্ছে এই যে প্লেলিস্ট অপশনে যাবা। প্লেলিস্ট অপশনে গেলে কেমিস্ট্রিরও ফাউন্ডেশন লেকচার পাবা, এই যে এসএসসি কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস। তো এই যে ফাউন্ডেশন ক্লাস তুমি এই যে দেখো সব কিছু ছন্দ দিয়ে টেকনিক দিয়ে করানো আছে। এটা একটু দেখাই ঠিক আছে? এই যে তো এগুলো হচ্ছে সব কিছু দেখো টেকনিক দিয়ে করানো আছে। তুমি যদি চাও সম্পূর্ণ ফাউন্ডেশন লেকচারগুলো সবগুলো দেখবা। দেন হচ্ছে তোমার যদি মনে হয় যে ভাইয়ার কোর্সে যুক্ত হওয়া উচিত, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপরও তোমাকে আমি বলে দিচ্ছি যে কীভাবে তুমি ভর্তি হবা। বারবার বলতেছি, তুমি হচ্ছে চাইলে যদি মনে করো যে ভাইয়ার কোর্সে ভর্তি হওয়া উচিত, তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও। 4টা কোর্সের এই স্পেশাল ডিসকাউন্ট কিন্তু ঈদের এই কারণেই থাকতেছে। অ্যান্ড নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমাদের এই ডিসকাউন্ট অফার থাকবে। ডিসকাউন্ট অফারটা থাকবে শুধুমাত্র 15ই জুন 2026 পর্যন্ত। এরপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে না, মানে মেইন কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে, হতে পারে 790, 1090 এরকম, ঠিক আছে? সো এই 15ই জুন পর্যন্ত মোটামুটি টোটাল 100 জন শিক্ষার্থী কিন্তু চান্স পাবে এখানে। 100 জন শিক্ষার্থী, অনলি 100 জন শিক্ষার্থীকে আমরা হচ্ছে অ্যাড করাবো। তো এই 100 জনের মধ্যে তুমি যাতে লাকি পার্সন হতে পারো, অ্যান্ড হচ্ছে এখান থেকে যাতে যুক্ত হয়ে যেতে পারো, এই শুভকামনা। অ্যান্ড হচ্ছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ সবাইকে।